দুনিয়ার কত কিছুর মূল্য আমার কাছে আছে, দুনিয়ার সব কিছু আমার চোখে ধরে, দুনিয়ার সব কিছুর মূল্য আমার ব্রেনে ধরে। ও ভাই, আখেরাতের যেটা দরকার ওটা আমার ব্রেনে ধরে না। আখেরাতের জন্য যেটা দরকার ওইটা আমার ব্রেনে ধরে না। মদিনার নবী তো জানায়া দিছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে প্রকৃত জ্ঞানীকে জানো? তোমাদের মধ্যে জ্ঞানী কোন মানুষ? নবী বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে তোমাদের মধ্যে জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি তোমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু করে। আমরা তো মনে করি আমাদের সমাজে যাদের ডিগ্রি আছে, যে মাস্টার্স পাস, যে ডক্টরেট পাস, যার যত ডিগ্রি আছে সে তত শিক্ষিত। মদিনার নবী বলে যে যেই ব্যক্তি তার আখিরাতের জন্য কিছু করে ওই ব্যক্তিই হলো প্রকৃত শিক্ষিত, আর ওই ব্যক্তিই হলো প্রকৃত ডিগ্রিবান। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চাইতে বড় ধন্য আর কেউ হবে না। নবী তো আরও জানায় দিলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ কে জানেন? বলে নির্বোধ তো ওই ব্যক্তি যে নিজের নফসের চাহিদায় নিজের মন যা বলে। দিনের পরে দিন নামাজ পড়তেছে না, দিনের পরে দিন রোজা রাখতেছে না, রমজান আসে রমজান চলে যায়। কোথায় লাইলাতুল কদর, কোথায় ইতিকাফ, কোথায় রমজানের গুরুত্ব, কোথায় আউয়ালুহু রহমা ও আউসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ যে 10 দিন দিলেন রহমতের, মাগফিরাতের, নাজাতের 10 দিন, কার কাছে মূল্যায়ন পায়? বলে যে দুনিয়ার খাহের সাথে নিজের প্রবৃত্তির অনুসরণ করে আখেরাতটাকে ধ্বংস করে দিল। ভাই, নবীর ভাষায় এর চাইতে বড় নালায়েক, বড় মূর্খ, বড় অধম আর কেউ নাই। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির চাইতে লাঞ্ছিত আর কেউ হবে না। এজন্য আসেন, আল্লাহ আমাদেরকে সুস্থ বিবেক দিছে। আলা আলাকা আকলুন তাতাফাক্কারু বি। আল্লাহ তো কিয়ামতের দিন ভাই এটা প্রশ্ন করবে, উম্মত, যে নবীর সামনে দাঁড়ায়া আপনাকে আমাকে সুপারিশের কাগজ জমা দিতে হবে। সেই নবী যখন এক পর্যায়ে সুপারিশ করবে তো তখন আল্লাহ জিজ্ঞেস করবে, আলা আলাকা আকলুন তাতাফাক্কারু বি। বান্দা, আমি কি তোমার সুস্থ বিবেক দিছিলাম না এই আখেরাতের ফিকির করার জন্য? আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের ফিকিরমন্দ হওয়ার তৌফিক দান করুন।